হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? বেশ কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম বাটারফ্লাই পার্কে। আর বাটারফ্লাই পার্কে যাওয়ার পর আমার কেমন লেগেছে তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। পার্কটায় আমার আগে যাওয়া হয় নাই, আমি প্রথমবারের মতো গিয়েছিলাম। আর যাওয়ার পর দেখতে পেলাম সেখানে টিকিট ছিল 100 টাকা করে, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে। আর ঢুকতেই গেটের পাশে খুব সুন্দর করে ওয়েলকাম লেখা ছিল। টিকিটের প্রাইস বেশি মনে হওয়ার কারণ হচ্ছে পার্কটা অনেক ছোট ছিল আর সেখানে কোনো রাইডের ব্যবস্থা ছিল না, সাথে কোনো রেস্টুরেন্টও ছিল না যেখানে বসে আমরা কোনো খাওয়া দাওয়া করতে পারবো। পানির পিপাসা পেলেও গার্ডকে দিয়ে গেটের বাহির থেকে পানি আনাতে হচ্ছিল, যে ব্যাপারটা আমার কাছে খুবই বিরক্তকর মনে হচ্ছিল। ভেতরে কোনো রেস্টুরেন্ট ছিল না, তারপর কোনো রাইডের ব্যবস্থা নাই, মানুষজনও কম ছিল। পরে গার্ডদের সাথে কথা বলে জানতে পারলাম 5ই আগস্টের পর এখানে অনেক ভাঙচুর হয়েছিল, মানুষজন অনেক কিছু লুটপাট করে নিয়ে গিয়েছে, যার কারণে পার্কের সৌন্দর্য অনেকখানি কমে গিয়েছিল। এই রুমটার মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রজাপতি ছিল, যেগুলো হচ্ছে উড়িয়ে দেওয়া হয়েছে, মানে কাঁচগুলো ভেঙে দেওয়ার পর প্রজাপতি আপনা আপনি উড়ে গিয়েছে। তারপর এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। পার্কটা অনেক ছোট ছিল কিন্তু অনেক বেশি সুন্দরও ছিল, মানে যে জায়গাটাই যাচ্ছে অনেক শান্তি অনুভব করতেছিলাম, কারণ কোলাহল তেমন একটা ছিল না আর দেখতেও সুন্দর ছিল। আর আমার কাছে প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দরই লাগে। আর এখানের পরিবেশটা যেহেতু নীরব ছিল আর চারপাশে সবুজে ঘেরা ছিল, তাই আর একটু বেশি ভালো লাগছিল। এখানে লুটপাট ভাঙচুর হওয়ার পর থেকে এখানে যে ঝর্ণাটা ছিল সেটা অফ ছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম এখানে পরিষ্কার করা হচ্ছিল। গার্ডরা বলতেছিল এখানের অনেক জিনিসই নিয়ে গিয়েছে, যার কারণে অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে। তারপরে এই ঝর্ণাটার পাশে এসে আমার এত বেশি ভালো লাগছিল, পরিবেশটা এত বেশি সুন্দর, কি আর বলবো, দেখতে খুবই ভালো লাগছিল, মানে মন জুড়িয়ে যাচ্ছিল। আর পাশে ছিল কিছু হাতি, তারপরে হচ্ছে জিরাফ, আরো অনেক কিছুই ছিল, আসলে মনেও নাই। আর কিছু কিছু মানুষের স্বভাব এত খারাপ, দেশ স্বাধীন হওয়ার পর এই গরিলাটাকে একদম ভেঙে ফেলেছে। এটা আগে নাকি অনেক বেশি সাউন্ড করতো, কিন্তু আমি ওই জিনিসটা দেখতে পারি নাই। জায়গাগুলো এমন পেঁচানো পেঁচানো ছিল, দেখতেও সুন্দর ছিল, যেটা মুখে এক্সপ্লেন করে আসলে বোঝানো যাবে না। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেকগুলো প্রজাপতির লোগো ছিল, মানে দেখলেই বোঝা যাবে যে আমরা বাটারফ্লাই পার্কে এসেছি। প্লেসটা ছোট হলেও কিন্তু বেশ সুন্দর ছিল, মানে ঘুরে ঘুরে দেখার মতো অনেক কিছুই ছিল। আর এখানে অনেকগুলো গাছপালা ছিল, সাথে ছিল অনেক সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলো দেখতে যে কত ভালো লাগছিল। তারপর পার্কগুলো শেষে বাসার দিকে চলে যাব, সেই উদ্দেশ্যে বের হওয়ার টাইমে দেখতে পেলাম ঝর্ণাটাও চালু করা হয়েছিল, দেখতেও সুন্দর ছিল। তারপর যেহেতু নেভাল একদমই পাশে, মানে বাটারফ্লাই পার্কের, সেখানে আমরা চলে গিয়েছিলাম। নেভালের বসার জায়গাটা এখন একটু উঁচু করেছে বাঁশ দিয়ে, মানে এখন উপরে বসা যায়। কিছুদিন আগে গিয়েছিলাম তখন ভাঙা ছিল, এখন রিপেয়ার করা হয়েছে। আর সেখানে যাওয়ার পর আকাশ দেখছিলাম, সমুদ্র দেখছিলাম, দেখতে ভালোই লাগছিল। আর নেভালে যাব, পেঁয়াজও খাবো না তা তো হয় না, নেভালে যাওয়ার পরে পেঁয়াজও নিয়েছিলাম, আর পেঁয়াজটা বেশ ভালোই ছিল। তারপর বাসার দিকে চলে যাচ্ছিলাম। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।